নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মণিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। ন্যাশনাল হেরাল্ড কেলেঙ্কারির বিরুদ্ধে শিলচরে ভারতীয় জনতা যুব মোর্চার প্রতিবাদী মিছিল ও বিক্ষোভ প্রদর্শন। স্ত্রীর হাতে স্বামী নির্মম খুন, শ্রীভূমিতে চাঞ্চল্য। পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের টিকিট প্রদানে কাটিগড়ায় অর্থের লেনদেন হয়েছে বলে যেভাবে খবর ছড়ানো হয়েছিল তার স্পষ্টীকরণ দিয়ে নিজের স্বচ্ছতা প্রকাশ্যে তুলে ধরলেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। নিখোঁজ হওয়ার 7 দিন পর পুকুর থেকে উদ্ধার 10 বছর বয়সী এক কিশোরের মৃতদেহ। পাতারকান্দি থানাধীন কামারবন্দে তীব্র চাঞ্চল্য। এবার বিস্তারিত সংবাদ। সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর ন্যাশনাল হেরাল্ড কেলেঙ্কারির বিরুদ্ধে শিলচরে প্রতিবাদী মিছিল বের করল ভারতীয় জনতা যুব মোর্চার কাছাড় জেলা কমিটি। দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা শেষে শিলচরের অফিস পাড়া সংলগ্ন শহীদ ক্ষুদিরাম বসুর মর্মর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে যুব মোর্চার কর্মকর্তারা জানান, গত 11 এপ্রিল থেকে ন্যাশনাল হেরাল্ড কেলেঙ্কারির বিভিন্ন তথ্য প্রকাশ্যে উঠে এসেছে। ইডি 661 কোটি টাকার অর্থ কেলেঙ্কারি মামলায় ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র এবং অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেডের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এই বৃহৎ কেলেঙ্কারির হিয়ারিং প্রক্রিয়ায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধী অনেকদিন ধরে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা চালাচ্ছেন। যে কোম্পানির ভ্যালু 2000 কোটি টাকা, সেটি মাত্র 50 লক্ষ টাকায় তার মালিকানা কিভাবে পেয়েছে তারা, এ নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন যুব মোর্চার কর্মকর্তারা। সরকার দেশের সংবাদপত্রকে উন্নতি করার জন্য হেরাল্ডের মতো অনেক প্রতিষ্ঠানকে জায়গা দিয়েছিল, কিন্তু সেক্ষেত্রে রাহুল ও সোনিয়া গান্ধী সংবাদপত্রের 2-1টি রুম দেখিয়ে বাকি জায়গা নিজের ব্যবসার জন্য ব্যবহার করেছে বলে অভিযোগ যুব মোর্চার। কংগ্রেসের নেতৃত্বরা সরকারি অর্থ কাজে লাগিয়ে ব্যক্তিগত স্বার্থে খরচ করার বিষয়টি যুব মোর্চা কোনোভাবেই মেনে নিতে পারছে না। কংগ্রেস দীর্ঘদিন ধরে জনগণের টাকা যেভাবে নয়ছয় করে আসছে তা হিয়ারিংয়ের মাধ্যমে একের পর এক বেরিয়ে আসছে। বৃহস্পতিবার শিলচরে অনুষ্ঠিত প্রতিবাদী মিছিল ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে যুব মোর্চা আগামীতে এ ধরনের অর্থ নয়ছয় ও সম্পত্তি কেলেঙ্কারি থেকে কংগ্রেসকে বিরত থাকার করা হুঁশিয়ারি দিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীকে আইনের আওতায় এনে করা ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে। নর্থ ইস্ট নিউজের বরাক বিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। सोनिया गांधी मुजफ्फर मुजफ्फर मुजफ्फर। नमस्कार, आज के भारतीय जनता युव मोर्चा काछाड़ জেলার উদ্যোগে আমরা এক প্রটেস্ট র্যালি প্রতিবাদী মিছিলের আয়োজন করেছি। এখানে আমাদের কাছাড় জেলা কমিটির মাননীয় সভাপতি রূপম সাহা মহাশয়, আমাদের প্রদেশ কমিটির সম্পাদক অনাথ পুরকাইস্ত মহাশয়, জেলার বিভিন্ন পদাধিকারীরা, সাধারণ সম্পাদক গোপালকান্তি রায়, তৎসঙ্গে জেলা এবং প্রদেশের বিভিন্ন নেতৃবর্গরা আমাদের সাথে উপস্থিত আছে। এখানে আমরা সকলে জানি, গত 11 এপ্রিল 2025 ইংরেজিতে ন্যাশনাল হেরাল্ড কেলেঙ্কারির যেটা বিষয় আমরা অনেক দিন থেকে শুনে আসছি, ইডি 661 কোটি টাকার ওনারা মানি লন্ডারিং কেসের উপর ন্যাশনাল হেরাল্ড নিউজ পেপার এবং অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেডের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। আমরা বিগত অনেক দিন থেকে দেখছি যে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী ওনাদেরকে হিয়ারিংয়ের সময় ওনারা নিজেদেরকে লুকিয়ে রাখার চেষ্টা করেন, কিন্তু এই যে টাকা নিয়ে যে ওনারা নয়ছয় করেছেন, আজকে একটা কোম্পানি, আপনারা সকলে জানেন, একটা কোম্পানির যে ভ্যালু হয়, এই কোম্পানির ভ্যালুয়েশন ছিল 2000 কোটি টাকা। এই কোম্পানির ভ্যালুয়েশনকে মাত্র 50 লক্ষ টাকায় ওনারা মালিকানা পেয়েছেন। ও 2000 কোটি টাকার সম্পত্তি কিভাবে ওনারা 50 লক্ষ টাকায় মালিকানা হয়ে যায়? এই মালিকানাধীন ওনাকে করার জন্য অনেক জায়গায় আমরা দেখেছি ন্যাশনাল হেরাল্ড একটা নিউজ পেপার, এরকম আরও কয়েকটা নিউজ পেপার নিয়ে যে ছিল, এইগুলোকে সরকারের পক্ষ থেকে অনেকটা জায়গায় ওনাদেরকে নিজেদের কার্যালয় এবং প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য জায়গা জমিন দেওয়া হয়েছিল। কম খরচে ওনাদেরকে যে জায়গা জমিন দেওয়া হয়েছিল, এই জায়গা জমিনকে ওনারা
কোনো পত্রপত্রিকা ছাপানোর উদ্দেশ্য নয়। পত্রপত্রিকার নামে 1টি আর 2টি রুম রেখে বাকি ওনারা বিজনেস পারপাস ইউজ করেছেন। আর রাহুল গান্ধী নিজের যখন নমিনেশন জমা দেন উনি বলেন ওনার অনেক জায়গা থেকে উনি মানি আর্নিং কীভাবে করেন, অনেক জায়গায় উনি টাকা পান রেন্টের মাধ্যমে। এই রেন্টের যে এই জায়গাগুলা সরকারের পক্ষ থেকে কম করেছে, হরিয়ানাতে বলুন, রাজস্থানে বলুন, দিল্লিতে বলুন, সরকাররা 1 টাকা খরচে স্কোয়ার ফিট হিসাবে জায়গা দিয়েছে দেশের উন্নতির জন্য, দেশের সংবাদ মাধ্যমকে উন্নতি করার জন্য। কিন্তু আমরা দেখেছি কংগ্রেসের যে শাসন ক্ষমতায় যারা ছিলেন ওনাদেরকে সাথে নিয়ে কংগ্রেসের নেতৃবর্গরা সরকারি টাকায় কাজে লাগিয়ে ওনাদের ব্যক্তিগত আয় বৃদ্ধি করার জন্য এই কাজ করেছিলেন। তা আমরা ভারতীয় জনতা যুব মোর্চা আসাম প্রদেশ, কাছাড় জেলা এবং সমগ্র দেশব্যাপী আজকে আমরা এই আন্দোলন করছি এবং ওনাদেরকে হুঁশিয়ারি দিয়ে কথা বলছি যে আগামী দিনে যাতে ওনারা এই ধরনের কোনো ধরনের সম্পত্তি বলুন বা টাকার কেলেঙ্কারিতে ওনারা জড়িত না হন। আমাদের জনগণের টাকা ওনারা দীর্ঘদিন থেকে নয়ছয় করে আসছেন, তা একের পর এক হিয়ারিংয়ের মাধ্যমে বেরিয়ে আসছে। আজকের আমরা প্রতিবাদের মাধ্যমে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর এই পুরো টিমকে যারা এই ন্যাশনাল হেরাল্ড কেলেঙ্কারির সাথে জড়িত ওনাদেরকে ধিক্কার জানাই এবং ওনাদেরকে ন্যায়ের আওতায় এনে ওনাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়ার জন্য আহ্বান করি। আপনার কি বিবাহ, চাকরি, সন্তানের পড়াশোনা হচ্ছে না, পারিবারিক কলহ, জমি সংক্রান্ত বিবাদ লেগেই থাকে, বশীকরণ চাইছেন, এইসব নিয়ে আর চিন্তা করবেন না, আমি আছি। প্রত্যেক মানুষের জন্মের তারিখ, জন্মের সময়, জন্মস্থান থাকে, এগুলো আসলে কী ছিল তা অনেকেই মনে থাকে না। তার জন্য ব্যবস্থা আছে জ্যোতিষশাস্ত্রে। হস্তরেখা বা হোরা চার্টের মাধ্যমেও সব সমস্যা ঠিক করা যায়। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর পঙ্কজ শাস্ত্রী আছি আপনার পাশে 100%। আপনাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আমি কলকাতা, ত্রিপুরার পাশাপাশি শিলচর ও তার আশেপাশের জনগণের সেবা দিয়েই চলেছি। তাই দেরি না করে আজই আপনার হাতে রাখা মোবাইল ফোনকে কাজে লাগান। এই স্ক্রিনে দেওয়া 8240676475 মোবাইল নম্বরে যোগাযোগ করুন অথবা শিলচর দাস কলোনি পঞ্চায়েত রোডের মেইন রাস্তা থাকা হাউস নাম্বার 221-এ চলে আসুন। ধন্যবাদ। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাস কলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। শ্রীভূমি জেলায় পারিবারিক কলহের জেরে ঘটে গেল এক হৃদয় বিদারক হত্যাকাণ্ড। 32 বছর বয়সী সায়না বেগম তার 60 বছর বয়সী স্বামী তাজউদ্দিনকে ঘুমন্ত অবস্থায় নির্মমভাবে হত্যা করেছে। জানা গেছে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল এই দম্পতির মধ্যে। সেই কলহেরই চরম পরিণতি মঙ্গলবার রাতে যখন স্বামী তাজউদ্দিন ঘুমিয়েছিলেন সেই সময় সায়মা 5 কেজি ওজনের একটি হাতুড়ি দিয়ে স্বামীর মাথায় সজোরে আঘাত করেন। গুরুতর চোট পেয়ে ঘটনাস্থলেই মারা যান তাজউদ্দিন। হত্যার পর সায়না বেগম পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে ধরে ফেলে। পরে খবর দেওয়া হয় পুলিশকে এবং সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হয়। এই নৃশংস ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রতিবেশীরা হতবাক, কেউ ভাবতেও পারেনি সায়না এমন একটি ঘটনা ঘটাতে পারে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে কাছাড়ের কাঠিগড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের টিকিট প্রদানে অর্থের লেনদেন হয়েছে বলে বিগত কয়েকদিন ধরে যেভাবে জল ঘোলা হচ্ছে, এরই পরিপ্রেক্ষিতে নিজের মতামত তুলে ধরলেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। অভিজিৎ জানান, আঞ্চলিক পঞ্চায়েত, জেলা পরিষদ ও গ্রুপ সদস্যদের নির্বাচন কাঠিগড়ায় ব্লক কংগ্রেসের নেতৃত্বে হবে। কারণ হোসেন আহমেদ চৌধুরী একজন দক্ষ সংগঠক ও রাজনীতিবিদ। কোনো কর্মী যখন দলীয় টিকিট পান না তখন আবেগে উঠে অনেক কিছুই করে থাকেন। হোসেন আহমেদ চৌধুরী বিগত দিনে একটি জনসভা করেছিলেন এবং সেই সভায় অনেক জনসমাগম ঘটার পাশাপাশি অনেকে দলীয়
সমর্থকরাও অংশগ্রহণ করেছেন। সেই সভায় হুসেন আহমেদ চৌধুরী নিজে স্পষ্টীকরণ দিতে গিয়ে বলেছেন যে কাটিগড়ার বিধায়ক তার থেকে 10 লক্ষ টাকা চেয়েছিলেন জেলা সভাপতিকে দেওয়ার জন্য। এর পরিপ্রেক্ষিতে এখন বিধায়ক নিজে স্পষ্টীকরণ জনসমক্ষে তুলে ধরুক যে জেলা সভাপতি কখন বলেছিলেন যে কোনো প্রার্থীকে টিকিট দিতে গেলে অর্থ লাগবে। হুসেন আহমেদ চৌধুরীর কোনো বক্তব্য এখনও শোনা যায়নি যে জেলা সভাপতি তার থেকে কোনো ধরনের টাকা পয়সা চেয়েছেন বলে। যে প্রার্থীরা টিকিট পেয়েছেন তারাও জোর গলায় একথা বলতে পারবেন না যে অভিজিৎ পাল টিকিটের বিনিময়ে কারো থেকে টাকা দাবি করেছেন। জেলা সভাপতি একা সিদ্ধান্ত নিয়ে জেলায় কোনো প্রার্থীকে টিকিট দেননি এবং কাউকে সমর্থনও করেননি। এপিসিসি যে কমিটি গঠন করে দিয়েছে সেই কমিটি স্বাক্ষরিত টিকিটগুলি প্রার্থীদের প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন অভিজিৎ পাল। আসুন এ নিয়ে অভিজিৎ কি বলছেন, নর্থ ইস্ট নিউজের বরাকবিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদনে আমরা তা শুনি। উইথড্রলের শেষ দিন ছিল। মোহনপুর শালচাপড়া নিয়ে গত কিছুদিন ধরে অনেক ধরনের অনেক জলগুলা হয়েছে। বিশেষ করে মোহনপুর শালচাপড়া পঞ্চায়েত নমিনেশনে মনোনয়নের শেষ দিন ছিল 11 তারিখ। 11 তারিখ শেষ লগ্ন আমরা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারিনি। এখন দুজন ক্যান্ডিডেট ছিলেন, একজন নাজিরা বেগম লস্কর এবং একজন নাজরানা বেগম মজুমদার। চূড়ান্ত সিদ্ধান্তে পিএসসি কমিটি কাম ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি, সেই সিদ্ধান্ত যখন চূড়ান্ত হয়নি তখন কমিটি সিদ্ধান্ত নিয়েছিল যে দুইজনে আগে নমিনেশন জমা হোক, তারপরে যদি আমরা এটা একজনকে আমরা দলের প্রতীক চিহ্ন দেব। সেই অনুযায়ী আমরা দুজনের নমিনেশন সাবমিট করেছিলেন। পরবর্তীতে আমরা সবাই মতামত নিয়ে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতির মতামত নিয়ে আমরা একজনের নামে, শিলচর জেলা কংগ্রেস সভাপতি হিসাবে আমি একজনের নামে চিঠি দিয়েছিলাম ডেপুটি কমিশনার কাচারকে, যিনি ইলেকশন অফিসার। তারপর পরবর্তীতে ওনারা স্ক্রুটিনির দিন ওনাদের পঞ্চায়েত অ্যাক্ট অনুযায়ী আমাদের চিঠি দেওয়ার পরও ওনারা অ্যাক্ট অনুযায়ী আমাদের একজনকে সিম্বল দেওয়া হয়েছে। সেটা সিম্বল দেওয়ার পর থেকে যে প্রার্থী নির্দল হিসাবে হয়েছেন এই নাজিরা বেগম লস্কর, উনার যে বাসুর উনি হচ্ছেন আমাদের কাটিগড়া ব্লক কংগ্রেস সভাপতি হুসেন আহমেদ চৌধুরী মহাশয়। সেই হুসেন আহমেদ চৌধুরীর ভাইয়ের বউকে নির্দল হিসাবে সিম্বল দেওয়া হয়েছে এবং আরেকজন যিনি ক্যান্ডিডেট ওনাকে কংগ্রেস দলের প্রার্থী হিসেবে দেওয়া হয়েছে। এরপর থেকে হুসেন আহমেদ চৌধুরী একজন একনিষ্ঠ কংগ্রেস কর্মী। উনি প্রায় 40 বছর ধরে একজন আদর্শবান কংগ্রেস ব্যক্তি। বিভিন্নজন বিভিন্নভাবে ওনাকে বীতশ্রদ্ধ করেছিলেন, ওনাকে অনেক ধরনের ফুসলিয়ে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চেষ্টা করেছিলেন। কিন্তু হুসেন আহমেদ চৌধুরী উনি দলের আদর্শে উনি বিশ্বাসী, দলের প্রতি ওনার শ্রদ্ধা এবং দলের নিয়ম নীতি মেনে উনি আজকে ওনার যে বাইর বোর্ড যে নমিনেশন নির্দল হিসাবে ছিল সেটাকে আজকে উনি উইথড্র করে নিয়েছেন। এবং আমরা কংগ্রেস দল, আমরা হুসেন আহমেদ চৌধুরীর নেতৃত্বে কাটিগড়া ব্লক কংগ্রেসের নেতৃত্বে আমরা যে কাটিগড়া ব্লক কংগ্রেসের অন্তর্গত 2টা জেলা পরিষদ আসন এবং 10টা এপি, প্রত্যেকটা আসনেই হুসেন আহমেদ চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস দল লড়াই করবে পঞ্চায়েত নির্বাচনে। হুসেন আহমেদ চৌধুরীকে এই কর্তৃত্ব দেওয়া হয়েছে এবং উনি ওনার দায়িত্বকে সম্মান দিয়ে উনি নিজে থেকে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা না করে উনি সরে দাঁড়িয়েছেন এবং যে প্রার্থী আমাদের কংগ্রেসের নমিনেশন পেয়েছেন ওনাকে সঙ্গে নিয়ে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এই 2টা আসনকে জয়ী করে আনার জন্য হুসেন আহমেদ চৌধুরীর নেতৃত্বে আগামী দিনে কাটিগড়া কংগ্রেস নেতৃত্ব দিয়ে যাবে এবং হুসেন আহমেদ চৌধুরীর নেতৃত্বে আগামী পঞ্চায়েত নির্বাচনে আমাদের এপি এবং জেলা পরিষদ আসন লড়াই করে যাবে। শ্রীভূমির পাথারকান্দি থানাধীন কামারবন্দে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হলো। নিখোঁজ হওয়ার 7 দিন পর পুকুর থেকে উদ্ধার 10 বছর বয়সী এক কিশোরের মৃতদেহ। এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। ঘটনাস্থলে উপস্থিত শ্রীভূমির পুলিশ সুপার পার্থপ্রতিম দাস সহ পুলিশের বিশাল দল। প্রাপ্ত তথ্য অনুযায়ী পাথারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলের 5ম শ্রেণীর ছাত্র সোহেল আহমেদ 7 দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়। স্থানীয় বাসিন্দারা পুকুরে মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে। স্থানীয়দের ধারণা সোহেল আহমেদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এর ফলে অভিযুক্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। এলাকায় রয়েছে চাপা উত্তেজনা, মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন।
অপেক্ষা করতে যাবে কয়জন, এসপিএ যাবে কয়জন, তোমরা অপেক্ষা করো। আমরা অপেক্ষা করো, আমরা অপেক্ষা করছি। আমরা এখন প্রশাসনের কাছে আমরা চাই, আমরা অতি সত্তর কোনটার ভিতরে আমরা অতি সত্তর আমরা আসামি লাগে। আমরা আর বেশ কিছু চাই না। আমি আর বেশ কিছু কথা কইতে পারি না রে বাবা। আমরা বহুত হয়েছি মিডিয়ার। আজকে আপনারা দেখতে বিগত এক সপ্তাহ পূর্বে আসিমগঞ্জ কামারগঞ্জ গ্রামের জামাল উদ্দিনের একমাত্র পুত্র 10 বছরের একটা ক্ষুদে শিশু পাতাকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলের ছাত্র, ক্লাস 5 এর ছাত্র আসিমগঞ্জ কামারগঞ্জে বিগত এক সপ্তাহ পূর্বে সন্ধ্যা 7:30 সময় সে নিখোঁজ হয়েছিল। তারপরে তার পরিজনরা পাতাকান্দি থানায় মিসিং এন্ট্রি দিয়েছিল, রিপোর্ট করেছিল। তারপর পাতাকান্দি পুলিশ অত্যন্ত তৎপর হয়ে কাজ স্টার্ট করে কিছু মানুষদেরকে নিয়ে ডিটেন করে আবার কিছু মানুষদেরকে ছেড়ে দিয়েছে। একজন মানুষ বর্তমানে পাতাকান্দি থানায় আছে। পুলিশ অত্যন্ত তৎপর ছিল। আমরা আজকে বুধবার সকাল 10 ঘটিকার সময় এই গ্রামের সোহেল আহমেদের ঘর থেকে 400 মিটার দূরে যে স্টুডেন্টটা হত্যা করা হয়েছে তার নাম সোহেল আহমেদ, তার ঘর থেকে 400 মিটার দূরে একটা নালা রয়েছে, একটা হাল আমরা যেটা বলি নালা রয়েছে। সেই নালার মধ্যে পানির নিচে বুকে পিঠে পাথর ভেদে কুঠি মেরে ওকে পানির তলে পুঁতে রাখা হয়েছে। অত্যন্ত নির্মম ভাবে তিল করে ওকে হত্যা করা হয়েছে। তাই আমরা আজকে আপনারা একটু পূর্বে শুনেছেন ওনাদের পরিবারের যে অবস্থা, মা বাবার একমাত্র সন্তান, একমাত্র পুত্র সন্তান, তাকে আজকে অত্যন্ত তিল ভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা বৃহত্তর এলাকাবাসীর পক্ষ থেকে আমরা তীব্রভাবে নিন্দা জানাই যে বা যারা কুলাঙ্গার এই হত্যার সাথে জড়িত, পাতাকান্দি পুলিশ প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসন থেকে শুরু করে আসামের ডিজিপি মহোদয়কে, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ মহোদয় সুদৃষ্টি আকর্ষণ করে সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন এবং বৃহত্তর আসিমগঞ্জ এলাকার এবং কামারগঞ্জ এলাকার মানুষের পক্ষ থেকে আমরা গণদাবি জানাচ্ছি যাতে অতি কম সময়ের ভিতরে যাতে সোহেল আহমেদের লাশের সাথে যে বা যারা জড়িত, যে বা যারা ওকে তিল করে নির্মমভাবে হত্যা করেছে ওদেরকে আইডেন্টিফাই করে খুব কম সময়ের ভিতরে যাতে ওদেরকে চিহ্নিত করে আইডেন্টিফাই করে গ্রেফতার করে দেশের সর্বোচ্চতম শাস্তি ফাঁসির দাবি জানাচ্ছি আমরা। শিলচর রামনগরের বাইপাসের পাশে থাকা জমি জবরদখলের অভিযোগকে খণ্ডন করলেন রাজু সিনহা সহ অন্যান্যরা। গত কিছুদিন পূর্বে তাজুল উদ্দিন চৌধুরীর সংবাদ মাধ্যমে উত্তম কুমার সিনহা, রাজু সিনহা, হিলাল উদ্দিন লস্করদের উপর জমি দখলের চেষ্টার অভিযোগ তোলেন। এর পরিপ্রেক্ষিতে এই জমির জরুরি নথিপত্র সহ বিচারের কাগজপত্র সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে রাজু সিনহা সহ অন্যান্যরা প্রতিবাদ করে বলেন তাজুল ইসলাম চৌধুরী উঠানো অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। রাজু সিনহা সহ অন্যান্যরা পাল্টা অভিযোগ করে বলেন তাদের পার্শ্ববর্তী জমি থেকে সুরেশনন্দন নন্দীগ্রামের একজন ব্যক্তি 9 বিঘা 14 কাঠা জায়গা কিনেছিলেন। সুরেশ নন্দী মারা যাওয়ার পর তাদের উত্তরাধিকারীগণ 2012-13 সালে এই জমিটি দলিল করেন এবং বাটোয়ারানামা করেন, কিন্তু তাদের মধ্যে সমস্যার সমাধান হচ্ছে না। বিগত 9 ফেব্রুয়ারি থেকে নন্দী পরিবারের সীমানা অতিক্রম করে তাদের পৈতৃক জমিটিকে জবরদখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাজুল ইসলাম সহ তার বাহিনীর অনেকেই। এই বিষয়ে তারা একটি মামলাও করেছেন। বর্তমানে এই বিষয়ে আদালতে মামলা চলছে। আসুন এ নিয়ে তাদের কি মতামত রয়েছে নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরগুয়ার প্রতিবেদনে আমরা তা দেখি। বলার কিছু নেই, এটা তো প্রায় এক প্রকার শেষ হওয়ার পথে। এবং জীবন চৌধুরী সেইখানে জায়গা পাই কইয়া এখানে মানে বেড়াওড়া দিছে, ঠিক আছে, বেড়া দিছে। তুমি তো আগের পার্টির কইটাই আছিল, তো এটা তো তোমার খরিদা সম্পত্তি, কিন্তু আগে যারা আছে বুনিয়াদি থাকিয়া জীবন সিং এর যে প্রপার্টি, এরা তো শেয়ার হোল্ডার সব এখানে এখনো জড়িত আছে। এর না জানাইয়া তুমি পট করে এইখানে তুমি বেড়াওড়া দিলাই, ঠিক আছে, বেড়া দিছো। এরপর থানা তো রাঙ্গারখাড়ি আউটপোস্ট একটা কেস দিছে। যাই হোক, এটা নিয়ে প্রথমে একটা বিচার বিভাগীয় তদন্ত করার লাগিয়ে একটা বোয়া হয়েছে। এখানে আসিল আমরা অম্বিকা বলচিপুর প্রেসিডেন্ট আসিল, তার নেতৃত্বে আমরা এখানে বাবুল চৌধুরী বাড়িতে বসলাম। বইয়া
ওইখানে তারা সবে কোয়া হয়েছে যে প্রত্যেকের পেপার সাবমিট করো, পেপারস অনুযায়ী যার মালিক মানে যে পেপারের মানে সিদ্ধান্ত যেটা হইব ওইটা মালিক এই নির্ধারিত করা হইব কইয়া তারা এইরকম বিচারে কোয়া হয়েছে। এরপরে গত 28 ফেব্রুয়ারি লাস্ট মিটিং, এটা বাবুল চৌধুরীর ঘরে হয়েছে। ওইখানে মিটিং এ দেখা গেছে যে জীবন চৌধুরীর কাগজগুলা মানে পুরা ডুপ্লিকেট, এর সম্পত্তি পায় না, এখানে জায়গা পায় না। আমার নাম রাজু সিনহা, আমি কাঁঠাল রোডেই আমার বাড়ি। আর আমাদের ওই প্রতিবেশী 2-3 দিন আগে জিবু ইসলাম লস্কর মজুমদার চৌধুরী ওরফে তাজুল ইসলাম চৌধুরী, উনি এক বিবৃতি দিয়েছেন কোনো এমবি কি বলে প্রেস রিপোর্টে, যে যতগুলা বক্তব্য বলেছেন সবগুলাই নিরর্থক এবং মিথ্যা। তাই আমরা এটার প্রতিবাদ স্বরূপ আজকে আমরা খুদ নিজেরাই আমরা এই জায়গার শেয়ার হোল্ডার, আমাদের পিতৃপুরুষ যারা আছেন তাহাদের শেয়ার হোল্ডার আমরা এখানে সবাই উপস্থিত আছি। এবং আমাদের ওই যত এই জায়গায় সাব্যস্ত যারা সমাজসেবী তাহাদেরকে নিয়ে আমরা এই জায়গায় যাতে কোনো ধরনের এই সব মামলা জড়িত না হয় বা গুন্ডাগর্দি বা দখল জবরদখল না হওয়ার জন্য আমরা মিটিংয়ের আধারে এবং থানার সমস্ত কিছু রিপোর্ট দিয়া, থানার রিপোর্টে সবকিছু এখন আদালতে কেস চলছে, চলছে টুয়ার্ডস রামনগর বাইপাস। অনুরোধ করছি যে যত প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে ডিসি অফিস এবং এসপি সবাইদেরকে আমার অনুরোধ জানাই যে এটার সুব্যবস্থা করার জন্য। যে মালিক পার্টিকে ওনারা বলেছেন দালাল, আরো কি বলেছেন, এইগুলা উচিত না। হ্যাঁ। কাছাড় জেলার কাটিগড়া সমষ্টির অন্তর্গত পূর্বতনগড়ের ভিতর গ্রাম পঞ্চায়েতের কালীনগর গ্রামের বাসিন্দা অসহায় দিনমজুর রুমা নমশূদ্র এক বিস্ফোরক অভিযোগ তুলে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন। তার অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে গৃহ নির্মাণের কাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত জব কার্ডের টাকা তার নিজের অ্যাকাউন্টে না গিয়ে পৌঁছেছে গড়ের ভিতর জিপির প্রাক্তন গাঁও পঞ্চায়েত সভাপতি কুমুদ রায় ও তার নিকটাত্মীয় চম্পি দাসের অ্যাকাউন্টে। সূত্রে জানা গেছে 2019-20 অর্থ বছরে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে রুমা নমশূদ্রের স্বামী বিজিত নমশূদ্র গৃহ লাভ করেছিলেন। প্রায় 1,30,000 টাকা 3টি কিস্তিতে তাকে প্রদান করা হলেও ঘরের কাজের জন্য প্রয়োজনীয় জব কার্ডের টাকা তাদের অ্যাকাউন্টে আসেনি। বিষয়টি নিয়ে তদন্তে নেমে রুমা কালাইন ডেভেলপমেন্ট ব্লক এবং ব্যাংকে গিয়ে জানতে পারেন টাকা আসলে ঢুকেছে কুমুদ রায় এবং অন্যটি চম্পি দাসের অ্যাকাউন্টে। রুমা নমশূদ্র আরও অভিযোগ করেন, কুমুদ রায় গাঁও পঞ্চায়েত সভাপতি থাকাকালীন একাধিকবার জব কার্ডের কাজ করেও তার অ্যাকাউন্টে 1 টাকাও আসেনি। এমনকি সেই সময় এ ব্যাপারে কুমুদ রায়ের নিকট একাধিকবার অভিযোগ জানানো সত্ত্বেও তিনি সবসময় বিষয়টি ধামাচাপা দিয়ে এড়িয়ে গেছেন। এই ঘটনায় স্পষ্ট বোঝা যাচ্ছে যে কুমুদ রায় নিজেই জিপি সভাপতি থাকাকালীন রাজনৈতিক প্রভাব খাটিয়ে টাকা আত্মসাৎ করার পাশাপাশি অসহায় দিনমজুর মহিলার জব কার্ড নিজের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর সংযুক্ত করেছেন, যার ফলে পরবর্তীতে রুমা নমশূদ্রের প্রধানমন্ত্রী আবাস যোজনা গৃহ নির্মাণের জন্য টাকা বরাদ্দ হলেও জব কার্ডের টাকা রুমার ব্যাংক অ্যাকাউন্টের পরিবর্তে জমা পড়েছে কুমুদ রায় ও চম্পি দাসের ব্যাংক অ্যাকাউন্টে। রুমার অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিতভাবে তৎকালীন ব্লক কর্মীদের সহযোগিতায় এই প্রতারণাটি সংঘটিত হয়েছে। আর তা না হলে কুমুদ রায়ের ব্যাংক অ্যাকাউন্টে ভুলবশত জব কার্ডের টাকা জমা পড়লে ব্লকে গিয়ে প্রকৃত সুবিধাভোগীকে তা ফিরিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি, বরং নীরব থেকেছেন। সেই প্রতারণার কেলেঙ্কারিতে প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগে রুমা নমশূদ্র আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং কাছাড়ের জেলা শাসকের নিকট অনুরোধ করেছেন যাতে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে তাদের ন্যায্য টাকা ফেরত দেওয়া হয়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিনিধিত্ব। নমস্কার, আমার নাম রুমা নমশূদ্র, গর্বিত জিপি কালীনগর, গ্রাম হইল কালীনগর। আমি একটা গড় পাইছি সরকারি, এবার আমি মানুষের বাসাত খুব কাজ করে খুব অনুমতি করিয়া গিয়ে আমি একটা গড় পাইছি। গড় পাওয়া মাত্র 3 কিস্তি ঢুকছে,
টাকা ঢুকার পরে আমি ঘর বানাইছি, তবে ঘর কমপ্লিট করতে পারিনি। না পারার কারণে আমি জিএসরে কইছি স্যার আমার জব কার্ডের টাকাগুলো কই। তখন তাই কইছেন আমার জব কার্ডের টাকাগুলো ঢুকাইয়া দিছে। তখন আমি কইছি না স্যার আমি টাকাগুলো পাইছি না। না পাওয়ায় আমার তার লগে খুব তর্কাতর্কি করছেন আমার লগে। না পাওয়ায় আমি তার কথা অনুমতি দিয়া পরে আমি গেছি ব্লকে। আমি ব্যাংকের বই জব কার্ডগুলো নিয়ে ব্যাংক ব্লকে গেছি। ব্লকে যাওয়ার পরে আমি স্যারও কইছি স্যার আমি একটা কাজে আইছি, আমার জব কার্ডটা অ্যাকাউন্ট করিয়া চেক করিয়া দেখুন আমার জব কার্ডের টাকাগুলো কই গেছে। তখন আমি কইছি জিএসএ দিছে না, তখন কইছি স্যার জিএসএ কইছে বারবার আমার টাকা অ্যাকাউন্টে ঢুকি গেছে। তখন আমি স্যারে জিজ্ঞাসা করছে স্যার আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেনি, টাকাগুলো কই গেছে। তখন স্যারে কইছে ঠিক আছে আমি বইগুলো দেব, আমি চেক করি। চেক করার পরে স্যারে দেখছেন আমার নাম ঠিক আছে, আমার স্বামীর নাম ঠিক আছে, রুমান মসুদ্র, স্বামীর নাম হইল বিজিত মসুদ্র। তারপরে বলকে যাওয়ার পরে তো স্যারে চেক করছে, জব কার্ড চেক করছে, অ্যাকাউন্ট বই চেক করছে। চেক করে কাগজগুলো বার করার পরে কইছে স্যার ওইটা তো নাম ঠিক আছে, তোমার অ্যাকাউন্ট না, অ্যাকাউন্টগুলো অন্যর, তোমার টাকা ঢুকছে ঠিক আছে, তুমি অন্যর অ্যাকাউন্টে টাকা ঢুকছে, তোমার অ্যাকাউন্টে টাকাগুলো ঢুকছে না। তখন আমি স্যারও কইছি স্যার আমি এখন ওইটা কাগজটা আমার বার করিয়া দিন। তখন লোকেও যাওয়ার পরে আমার ওই কাগজটা দিছে। ওই কাগজটা দেওয়ার পরে আমি ওই কাগজটা লিয়ে আমি অ্যাকাউন্ট ব্যাংকে আইছি, আইয়া চেক করছি, চেক করে দিছি অ্যাকাউন্ট আমার নাই, আমার স্বামীর অ্যাকাউন্ট নাই, আমার অ্যাকাউন্ট নাই। একটা হলো কুমুদ্রার অ্যাকাউন্ট আর একটা হলো চুমকি দাস অ্যাকাউন্ট। তাই নাগের পঞ্চায়েত আসলা 2014-15 পঞ্চায়েত, 2014-15 যখন আসলা তখন কুমুদ্রায় টাইম পঞ্চায়েত আসলা। তো তার সময় জব কার্ডটা তখন আমি খাস করছি, জব কার্ডে খাস করছি। খাস করার পরে ছোটো ছোটো বাচ্চা লইয়ে আমি খাস করছি। করার পরে তান কাছে আমি গেছি, দাদা জব কার্ডে খাস করছি টাকাগুলা কই। তখন দাদাই কইছেন হয়তো টাকা আইছে না, টাকা আইব। তখন আমি মনে মনে ভাবছি হয়তো সরকারে হয়তো টাকাগুলা দিছে না, বা তার কাছে অনুরোধ করছি গে বারবার তাই আমার কুদাইও দিয়ে দিছেন, কিয় টাকা পাইবে, টাকা আইলে টাকা পাইবে। তখন আমার তাই টাকা দিছেন না। তখন এটা লইয়া আমি আর তো গুরুত্ব দিছি না, হয়তো ভাবছি সরকারে হয়তো ফাটাইয়া দিছে না, টাকাগুলো আমি পাইছি না, এত গুরুত্ব দিছি না। নেক্সটে এখন যা স্যার আমি যখন আমার ইন্দ্রাবাসে গড় যখন ঢুকছে, যখন আমি সরকারি গড় যখন পাইছি, তখন আমি গড় বানাইছি, 3 কিস্তি পাওয়ার বানাইছি, খুব কষ্ট করে গড়গুলো বানাইছি। এখন গড় কমপ্লিট করতে পারছি না। না পারার কারণে আমি জিএসএ কইছি স্যার আমার বারবার তার হাতে অনুরোধ করছি স্যার আমার টাকা ঢুকাই দিন, জব কার্ডের টাকা ঢুকাই দিন। তখন তাই আমার কইছেন যে জব কার্ডের টাকা ঢুকাই দিছি, তুলিয়া খাইলিস। তখন আমি বলছি না স্যার আমি টাকাগুলো খাইছি না। না পাওয়ার কারণে আমি এটা লিয়ে বলকো গিয়ে অ্যাপ্লিকেশন জমা দিছি, জমা দিয়া কাগজগুলো বার করে আনছি। ওই দেখুন স্যার আমি অ্যাকাউন্টগুলো আনছি, একটা হইলো কুমুদ্রায় আর একটা হইলো চুমকি দাস। এই কাগজটা আমি আনিয়ে ব্যাংকে চেক করছি। চেক করার পরে নামগুলো দেখছি স্যার, দেখার পরে একটা হইলো চুমকি দাস আর কুমুদ্রায়। 2014 থেকে আমার জব কার্ডের টাকাগুলো 1000 টাকা। এখন যে বর্তমানে গড় আইছে, গড়ের টাকাটা তাই খাইরা। ওখানে এটা লইয়া আমি একটা অনুরোধ জানাই আপনারা মানে মুখ্যমন্ত্রীর কাছে, আপনারা এটা সিদ্ধান্ত করিয়া দিন, আমার টাকাগুলো বার করিয়া দিন। আমি খুব গরিব মানুষ, অনাথ মানুষ, আমার স্বামীও গরিব, আমিও গরিব। আমি অনুরোধ জানাই আপনারা এটা আমার করিয়া দিন। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। ন্যাশনাল হেরাল্ড কেলেঙ্কারির বিরুদ্ধে শিলচরে ভারতীয় জনতা যুব মোর্চার প্রতিবাদী মিছিল ও বিক্ষোভ প্রদর্শন। স্ত্রীর হাতে স্বামী নির্মম খুন, শ্রীভূমিতে চাঞ্চল্য। পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের টিকিট প্রদানে কাটিগড়ায় অর্থের লেনদেন হয়েছে বলে যেভাবে খবর ছড়ানো হয়েছিল তার স্পষ্টীকরণ দিয়ে নিজের স্বচ্ছতা প্রকাশ্যে তুলে ধরলেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। নিখোঁজ হওয়ার 7 দিন পর পুকুর থেকে উদ্ধার 10 বছর বয়সী এক কিশোরের মৃতদেহ। পাতারকান্দি থানাধীন কামারবন্দে তীব্র চাঞ্চল্য। এসএসসি নেটওয়ার্কে 24 ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয়ে প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসএসসি নেটওয়ার্কের 279 নম্বর চ্যানেলের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন। আমাদের প্রতিনিধি আপনার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।